আমি নিজে দেখেছি। আমার বাসা ছিল গণঅভ্যুত্থানের সময় কাজলায়, ফ্লাইওভারের ঠিক গোড়ায় ওই জায়গায়। তো সেখান থেকে যখন আমি বের হতাম যাত্রাবাড়িতে, মোটামুটি 16 তারিখ থেকে শুরু হয়, 17 তারিখ একটু বড় পরিসরে হয় এবং 18 তারিখ একদম অগ্নিস্ফুলিঙ্গ আকারে আহ, আন্দোলনটা হয়। তখন আমি দেখেছি সেখানে সিংহভাগ অংশগ্রহণকারীরাই ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী, এবং তারাই ওই জায়গাটাকে একদম, যখন ইন্টারনেট ব্ল্যাকআউট করে সরকার আক্রমণ করা শুরু করলো, তখন কিন্তু সারা দেশে আন্দোলনটা স্তীমিত হয়ে গিয়েছিল। সারা দেশেই সরকার সফলভাবে আন্দোলনকে তারা বন্ধ করে দিতে সফল হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি সে সময় গুম অবস্থায় ছিলাম। আমি বের হওয়ার পরে যখন খবর পেলাম, তখন আমি জানলাম যে যাত্রাবাড়ি সরকার দখল করতে সরকারকে ইন্টারনেট বন্ধ করার পরও 3-4 দিন সময় লেগে গিয়েছিল। তারা যাত্রাবাড়িতে হেলিকপ্টার দিয়ে গুলি করে, তারা চতুর্দিক থেকে আক্রমণ করেও যাত্রাবাড়ি দখল নিতে পারে নাই। তো এখান থেকেই আসলে প্রমাণিত হয় যে আমাদের আহ মাদ্রাসার শিক্ষার্থীদের, আলেমুল আমাদের লড়াইয়ের স্পিরিটটা কতটা শক্তিশালী, যে হাসিনা সরকার 4 দিন লেগেছে তাদের যাত্রাবাড়িটাকে আবার তাদের দখলে নিতে। কিন্তু সেটা তারা দখলে রাখতে পারে নাই। আপনারা আবারও সেটা দখল নিয়েছেন এবং গণঅভ্যুত্থান সফল করা পর্যন্ত দখল রেখেছেন। ঠিক একইভাবে সারা দেশে, আমি একটা স্পটের কথা বললাম, সারা দেশের প্রত্যেকটা জায়গায় আন্দোলনের ক্ষেত্রে খুব অকুতোভয় ভূমিকা আপনারা রেখেছেন। ফলে কিন্তু এই আন্দোলনটা একটা সফলতার জায়গায় এসেছে। এবং তখন কিন্তু কোনো স্বার্থের আলোচনা হয় নাই যে গণঅভ্যুত্থান সফল হলে আপনারা কি পাবেন, আমরা কি পাবো। একদম নিঃস্বার্থ ভাবে কিন্তু আপনারা সবাই নেমে এসেছেন। শুধুমাত্র এই আন্দোলন না, এর আগেও বাংলাদেশের এই যে 17 বছরের দুঃশাসন, এই সময়টাতে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সবসময় আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আমার স্মৃতি আছে মোদী বিরোধী আন্দোলনে, আমি তখন গণ অধিকার পরিষদের সাথে ছিলাম। তো শাপলা চত্বরে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এবং মোদী বিরোধী আন্দোলনে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং সারা দেশে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেকে সেই আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে সরকারের দায়িত্বে থাকার সময় তাদেরকে একটা ক্ষুদ্র স্বীকৃতি, অ্যাটলিস্ট তাদের যে শাহাদাত, তাদের যে গণতান্ত্রিক লড়াইয়ের প্রতি যে অবদান, সেটার একটা স্বীকৃতি দেয়ার। এবং আগামী দিনেও আমরা বারবারই বলি এটা, আলেম ওলামাদেরকে আদারাইজ করে রেখে, তাদেরকে বাইরে রেখে, তাদেরকে সবসময় দূরে রেখে এই দেশের অগ্রগতি সম্ভব না। আমাদের সবসময় সরকারে যারা আসে তারা হয়তো গণতান্ত্রিক লড়াই বা আন্দোলনের সংগ্রামে আপনাদেরকে চায়, আপনাদের সাথে বসে। কিন্তু যখন তারা সরকারে যায় তখন তারা মনে করে যে না, আমাদের সাথে আমরা বসবো না। তারা নিজেদেরকে আবার একটা এলিট শ্রেণী মনে করে, তারা সেভাবেই অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সাথে নিয়ে তারা সরকারটা পরিচালনা করে। তো আমার মনে হয় এই জায়গাটার কারণে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ থেকে শুরু করে অ্যাজ এ স্টেক হোল্ডার ভূমিকা রাখার সুযোগটা দেয়া হয় নাই। তবে আমাদের দিক থেকে আমরা বিশ্বাস করি যে যারা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ে, আমাদের মুক্তির লড়াইয়ে, একটা সত্যিকারের সার্বভৌম বাংলাদেশ গড়ার লড়াইয়ে, আগ্রাসন বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদেরকে পেছনে রেখে, তাদেরকে আলাদা করে রেখে বাংলাদেশ কখনো তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই যে এই বইটা প্রকাশ করার জন্য। এবং আমি আশা করবো যে আপনারা এরকম আরো প্রকাশনা নিয়ে আসবেন, যে ইতিহাসগুলো আমরা জানি না। আমাদের হয়তো সবাই তার নিজের স্টোরিটা জানে, কিন্তু অন্যের স্টোরিটা তো জানে না। ওইটা জানার একমাত্র উপায় হচ্ছে এই বই এবং ওই কথাগুলো বারবার করে বলা। এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো, পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।